হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, গস কাপড় দিয়ে গোল জামা কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, 36 ইঞ্চি বডি সাইজের একটা গস কাপড় দিয়ে গোল জামা কিভাবে কাটিং করতে হয়, A to Z আমি প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না জেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স দেখেন, তাহলে আমাদের ফার্স্ট আড়াই গজ কাপড় মেপে নিতে হবে। ঠিক আছে, আমাদের এখানে আড়াই হাত বহরের, 45 ইঞ্চি বহরের আড়াই গজ কাপড় আছে। ঠিক আছে, বরাবর আড়াই গজ কাপড়। সো আমাদের একটা গোল জামা কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, গোল জামা সামনে কুটি হবে, হাফ বডি থাকবে, বডি থাকবে, লম্বা থাকবে 40, বডি 36, কোমর 32। ঠিক আছে, একটা গোল জামা কিভাবে কাটিং করতে হয় আমি প্র্যাকটিক্যালে বোঝাচ্ছি, আপনারা না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো দেখুন তাহলে ফার্স্ট আমাদের হাফ বডিটা কাটিং করতে হবে। ঠিক আছে, আমাদের হাফ বডিটা কাটিং করে 4টা ভাঁজে ভাঁজ করে নিতে হবে। ওকে, 4টা ভাঁজে ভাঁজ করে হাফ বডিটা কাটিং করতে হবে। ঠিক আছে, তবে কাটিং করার আগে কাপড়টা একটু ভালো করে আয়রন করে ফিনিশিং করে নিতে পারবেন। ঠিক আছে, যদি আপনাদের আয়রন না থাকে তাহলে আপনারা হাত দিয়ে ভালো করে একটু ঘষে নিতে পারবেন, হাত দিয়ে ভাঁজটা একটু বসা নিতে হবে। ঠিক আছে, তো দেখেন আমাদের 40 ইঞ্চি লম্বা থাকবে। ওকে, আমাদের ফার্স্ট একটা মার্জিন এভাবে টানবেন, টানার পর হাফ ইঞ্চি সিলার কাপড় রাখবেন নিচে। ঠিক আছে, তারপর আমাদের হাফ বডি থাকবে 13 ইঞ্চি, তাহলে 13.5 ইঞ্চি নিব টোটাল। এইটা আমাদের হাফ বডি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের হাফ বডির মার্জিনটা। ঠিক আছে, এটা আমাদের মার্জিন। ওকে, এখন দেখেন আমাদের শোল্ডার থাকবে 6.5 ইঞ্চি, 13 ইঞ্চি, 6 ইঞ্চি। কিন্তু মুহুরি দেখেন, আমাদের মুহুরি যতটুকু শোল্ডার উপর থেকে 6.5 ইঞ্চি নামাবেন। ঠিক আছে, 6.5 ইঞ্চি নামাবো, দেখ উপর থেকে হাতের মুহুরির জন্য 6.5। ওকে, এটা হচ্ছে আমাদের শোল্ডার থেকে নিচে হাতের মুহুরির জন্য 6.5 ইঞ্চি নিচের দিকে নামাচ্ছি। ঠিক আছে, নিজে একটা মার্জিন দিছি। ওকে, তা আমাদের দেখেন 12 ইঞ্চি শোল্ডার, 6.5 ইঞ্চি, এই 6.5, এখানে 6.5 আছে, দেখেন এখানেও 6.5 আছে। এই শোল্ডার যতটুকু থাকে ঠিক ততটুকুই আমাদের হাতের মুহুরি নামাইতে হয়, হয়তো বডির ক্ষেত্রে একটু এদিক সেদিক করতে হয় সামথিং। ঠিক আছে, তা বডি আমাদের 4 নং 36 ইঞ্চি, এই 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। কোমর হচ্ছে 32 ইঞ্চি, 4 আড়া 32, 4 ভাগের 1 ভাগ। ওকে, তো একজাক্টলি ভাবে এভাবে মার্জিনটা করে নিতে হবে। ঠিক আছে, দেখেন আমাদের বাড়তি মার্জিনটা, এটা আমাদের সিলানোর পরে যাতে কাপড়টা বাড়তি থাকে। ওকে, এটা শোল্ডারের মার্জিন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন একটা হাফ বডি কিভাবে মার্জিন করতে হয়। ঠিক আছে, তো দেখেন একটু নিচেরটা একটু হালকা শেপ দিয়ে কাটিং করতে হবে। ঠিক আছে, একটু হালকা শেপ থাকবে। ওকে, এ হচ্ছে আমাদের হাফ বডি। ওকে, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, উপরের পার্ট, হাফ বডিটা। ঠিক আছে, এখন দেখেন আমাদের নিচের ঘেরটা কাটিং করতে হবে, বাট ঘেরটা কাটিং করার আগে আমাদের কাপড়টা 4টা ভাঁজে ভাঁজ করে নিতে হবে। বাকি অংশগুলো কেটে ফেলে দিয়ে সমান করে নিতে হবে কাপড়টা। ঠিক আছে, এভাবে 4টা ভাঁজে ভাঁজ করতে হবে। ওকে, কাপড়টা একটু ভালোভাবে আয়রন করে বসায় নিতে হবে। ঠিক আছে,
যাতে আমাদের কাপড়ের ফিনিশিংটা ভালো থাকে, কাটিংটা ভালোভাবে করা যায়, ঠিক আছে? তারপর দেখেন হাফ বডিটা এভাবে নিতে হবে, ঠিক আছে? এভাবে বসাইতে হবে। বসানোর পর আমাদের লং কতটুকু আছে সেটা একটু দেখতে হবে, ঠিক আছে? আমাদের লং 40 থাকবে, তাই এভাবে হাফ বডিটা বসায় 40, নিচে আরও 1 ইঞ্চি বাড়তি 41 ইঞ্চি নিতে হবে টোটাল, ঠিক আছে? সেলাইয়ের জন্য সহ। তাহলে এই যে এভাবে লংটা মেপে দেখে দেখেন আমাদের এই স্কেলটা, যে কোমরের যে মার্জিনটা আছে, মার্জিনে এভাবে একটা মার্জিন টেনে নেবেন, ঠিক আছে? দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পর আমাদের দেখেন ওই কর্নার থেকে শেপ কাটটা একজাক্টলি কোমর থেকে এভাবে বসাইয়ে এবার পুরা ঘেরটা নিয়ে নেবেন, কাপড়ের ঘের যতটুকু আছে একজাক্টলি ততটুকু নিয়ে নেবেন, ঠিক আছে? স্কেলটা ঠিক এভাবে বসাইতে হবে, ওকে? এভাবে রাউন্ড করে বসাইতে হবে কোমর থেকে, ঠিক আছে? তারপর নিচে কি করতে হবে আমাদের, রাউন্ডটা একটু এভাবে ইঞ্চি টেপ ধরে চক দিয়ে দেখেন এভাবে রাউন্ডটা ঘুরে নিতে হবে, ঠিক আছে? দেখেন এভাবে রাউন্ডটা ঘুরে নিতে হবে, ওকে? এই মার্জিন অনুযায়ী একটু ক্লিয়ার করে একটা মার্জিনটা তুলে নিতে হবে, ঠিক আছে? এ হচ্ছে আমাদের নিচের গেটটা, ঠিক আছে? একজাক্টলি দেখেন এটা নিচের ঘের আমাদের, ওকে? দেখেন একজাক্টলি তারপর এই যে কোমরের যে মার্জিনটা আছে, হাফ বডির যে মার্জিনটা আছে, মার্জিন অনুযায়ী এভাবে মার্জিনটা একটু তুলে নিতে হবে, সেলাইয়ের দাগটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? যাতে সেলাই করতে আমাদের সহজ হয়, ঠিক আছে? ইজি হয়, ওকে? তাহলে সামনের পার্ট নিচের গের কাটিং শেষ, ঠিক আছে? তারপর দেখেন আমাদের গলাটা কাটিং করতে হবে, ওকে? গলা কাটিং করার পর আমাদের কুটিটা কাটিং করতে হবে, আমাদের সামনের পার্টে কুটি থাকবে, ঠিক আছে? আমাদের ডিপ 6.5 ইঞ্চি দিয়ে মাঝে 2.5 ইঞ্চি, ঠিক আছে? মাঝে 2.5 ইঞ্চি ডিপ 6.5 ইঞ্চি দিয়ে ফার্স্ট কি করবেন, দুইটা পার্টের এভাবে চাকান দিয়ে মার্জিনটা তুলতে হবে, ঠিক আছে? তারপর ভিতরে পার্টটা নিয়ে একটা একটা পার্টে গোল গলা কাটিং করতে হবে, আর একটা পার্টে ভি গলা কাটিং করতে হবে, ওকে? কলার থাকবে আমাদের, ওকে? আমাদের পিছনের পার্টে কলার থাকবে, ঠিক আছে? কলার জন্য জাস্ট সামথিং একটু শেপ দিয়ে নিতে হবে, আর সামনের পার্টটা এভাবে পান গলা কাটিং করতে হবে, ওকে? কলারের জন্য একটা দাগ দিয়ে দিতে হবে এখানে মাঝামাঝি করে, ঠিক আছে? দেখেন এখন আমাদের সামনের পার্টটা বসাইয়ে কুটিটা কাটিং করতে হবে, আমাদের সামনে কুটি থাকবে, ওকে? তো কুটিটা কিভাবে কাটিং করতে হয় একটু ভালোভাবে দেখুন, গোল জামাতে কিভাবে কুটি কাটিং করতে হয়, ঠিক আছে? ফার্স্ট এভাবে বসাতে হবে, সামনের পার্টটা এভাবে বসাই একজাক্টলি সামনের পার্ট যেভাবে আছে সেভাবে কেটে ফেলবেন, ঠিক আছে?
এক্স্যাক্টলি। তারপর দেখেন এখন আমাদের এইভাবে গলাটা কেটে ফেলতে হবে সমান করে ফার্স্ট, ঠিক আছে? সামনের পার্টে যেভাবে গলা আছে গলাটা এক্স্যাক্টলি ওইভাবে কেটে ফেলতে হবে, ওকে? তারপর দেখেন এইটা হচ্ছে আমাদের কুটির পার্টটা। তারপর আমাদের 1.5 ইঞ্চি গলাটা কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে? যাতে আমাদের গলা থেকে কুটির গলাটা একটু দূরত্ব থাকে, ওকে? নিচের পার্টটা হালকা এভাবে রাউন্ড করে দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা কুটি, ওকে? আমাদের ফিতা থাকবে কুটিতে, এ হচ্ছে আমাদের কুটি। তাহলে কুটিও শেষ কাটিং। এখন দেখেন আমাদের হাতা থাকবে, ঠিক আছে? হাতা কাটিং করতে হবে। আমাদের হাতা হবে ঘড়ি হাতা, ওকে? তো ঘড়ি হাতা কিভাবে কাটিং করতে হয় দেখুন। আমাদের হাতের লং থাকবে 8 ইঞ্চি, ঠিক আছে? ঘড়ি হাতের লং থাকবে অনলি 8 ইঞ্চি, ওকে? আমাদের একজ্যাক্টলি হাতের মুখ কাপড় যতটুকু প্রয়োজন তার চেয়ে ডাবল নিতে হবে, ঠিক আছে? যাতে আমাদের হাতে ঘড়ি হাতে কুচি হবে, মোড়াতে কুচি হবে, হাতের মুখে কুচি থাকবে। সেজন্য কি করতে হবে, আমাদের যতটুকু হাতের মুড়ি থাকবে তার রিডবল কাটিং করতে হবে, ঠিক আছে? ডবল কাটিং করতে হবে, ওকে? ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন, ঠিক আছে? মার্জিন টেনে আমাদের হাতের যে বর্ডার যে পাইটটা থাকবে, বর্ডারটা থাকবে সেটা 1.5 ইঞ্চি থাকবে। 1.5 ইঞ্চি বাদ দিয়ে 8 ইঞ্চিতে একটা মার্জিন টানবেন, ঠিক আছে? তাহলে আমাদের উপর থেকে জাস্ট কুচি থাকবে, সেজন্য কি করতে হবে, আমাদের অনলি 2.5 ইঞ্চি দিতে হবে, ঠিক আছে? ডাউন 2.5 ইঞ্চি, অনলি 2.5 ইঞ্চি, ওকে? কাপড় যত বেশি থাকবে আপনারা গড়ি হাতের জন্য তত বেশি নিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? যত বেশি নেবেন তত সৌন্দর্য বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গড়ি হাতা, ঠিক আছে? এখন আমাদের এই যে এখানে কুচি থাকবে। তারপর আমাদের হাতের বর্ডারটা কাটিং করতে হবে, ঠিক আছে? হাতের যে মুখ থাকবে, কোমরে বেল থাকবে 2টা, বেলটা কাটিং করতে হবে। তারপর বেল কাটিং করার পর আমাদের হাতের বর্ডারটা কাটিং করতে হবে, ঠিক আছে? আমাদের বর্ডার থাকবে 1.5 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি নিতে হবে ডাবল ভাঁজে, ওকে? এ হচ্ছে আমাদের কোমরের বেল, ঠিক আছে? এইভাবে ডাবল ভাঁজ করে দেখেন আমাদের এটা হাতের বর্ডারের জন্য কেটে নিতে হবে, ঠিক আছে? তো হাতের বর্ডারটা কাটিং করা হয়ে গেলে আমাদের এক্স্যাক্টলি একটা গোল জামা, গজ কাপড় দিয়ে গোল জামা কাটিং শেষ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, সবার মাঝে পৌঁছায় দেবেন। সবাই যাতে শিখতে পারে তাদেরকে শেখার জন্য উৎসাহিত করবেন, ঠিক আছে? আর আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের বর্ডার, ঠিক আছে? দেখেন এখন হাতের বর্ডার, এই হচ্ছে আমাদের সামনের পার্ট, এটা হচ্ছে আমাদের কুটি, হচ্ছে নিচের গের, ওকে? নিচের গের, সামনের পার্ট, পিছনের পার্ট, সবগুলো কি করতে হবে দেখেন আমাদের এক্স্যাক্টলি ভাবে ভাঁজ করে রাখতে হবে, ঠিক আছে? ছিলানোর আগে সবকিছু গুছগাছ করে রাখতে হবে, ঠিক আছে? যাতে ছিলানোর সময় সবকিছু সামনে থাকে, ওকে? খোঁজাখুঁজি করতে না হয়, ঠিক আছে? তো সব সময় কি করবেন, কাপড় কাটিং করার পর এক্স্যাক্টলি সবকিছু মিলাই রাখবেন, গুছগাছ করে রাখবেন, যেটার সাথে যেটা জয়েন হবে ওই জিনিসগুলো একসাথে রাখবেন সবকিছু, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।